আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন হাউসওয়াইফ মহিলা, তিনি একদিন একজন দরবেশ বাবার কাছে গেলেন। দরবেশ বাবার কাছে গিয়ে বলতেছেন, বাবাজি, আমার স্বামী তো আমাকে প্রতিদিন অনেক পিটায়, অনেক খারাপ আচরণ করে। এ থেকে মুক্তির উপায় কি? দরবেশ বাবা তো বুঝতে পেরেছেন। উনি আইওয়াজ যেটা করার সেটা করে উনি বললেন, এই যে একটা শিকড় দিচ্ছি, এই শিকড়টা প্রতিদিন তুমি এই দাঁত চেপে ধরবে, দাঁত দিয়ে কামড়ে ধরবে, এবং এই তাবিজটা তুমি তোমার গলায় ঝুলিয়ে রাখবে। যেই কথা সেই কাজ, দরবেশ বাবার কাছ থেকে চলে গেলেন। ওই তাবিজ ব্যবহার করলেন 1 মাস। 1 মাসের মধ্যে ওনার স্বামী ওনাকে কিচ্ছু বলেনি। তো সেই মহিলা অনেক খুশি হয়ে 1 মাস পরে আবার দরবেশ বাবার কাছে আসছেন। এসে বলতেছেন, বাবাজি, আমি তো বেজায় খুশি হয়েছি, আমার স্বামী আমাকে 1 মাসের মধ্যেও কিছু বলেনি, কোনো খারাপ আচরণ করেনি। তখন বলল যে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার তাবিজটি খোলো। তাবিজ খোলা হলো। খুলে দেখে তাবিজের ভিতরে একটি সাদা কাগজ, সেই কাগজে কিছু লেখা নেই। তখন ওই মহিলা বলল, দরবেশ বাবা, তাবিজের ভেতরে তো কিছু নেই, সাদা একটা কাগজ, সেখানে কিছু লেখা নেই। পরে উনি বলল যে, এটাই হলো বিশ্বাস। তোমার স্বামী কর্ম করে এসে কাজ চাকরি বাকরি যেটাই করুক না কেন, সারাদিন যখন ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরতো, তখন তুমি তার সাথে যে আচরণটা করেছো সেটা বন্ধ করার জন্যই আমি তোমাকে বলেছি। সেই জন্যই বলেছিলাম এটা দাঁতে কামড়ে ধরতে, এবং তোমার এই তাবিজটা, যাতে তোমার এটার প্রতি একটা বিশ্বাস থাকে। তো আসলেও প্রত্যেকটা মহিলারই দরকার, প্রয়োজন তার স্বামীর সাথে সুন্দর আচরণ করা। যখন চাকরি বাকরি কিংবা ডিউটি করে এসে সারাদিন ক্লান্ত শরীরে বাসায় ঢুকে, তখন যেন তার সাথে খারাপ কোনো আচরণ করা না হয়। এই দিকটাই আমাদেরকে ঘটনায় শিক্ষা লাভ করতে বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।